হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে চিত্রা গায়ে কেরোসিন ঢেলে যে নাটক করছে সেটা তো কথা ধরে ফেলে। যাই হোক, কথা এরপর তার বোন জুনিকে বরণ করে ঘরে তোলে। এরপর শশীভূষণ গুহ আর রেণুকা গুহ ওদেরকে ডেকে পাঠায়। সমস্ত সত্যিটা শশীভূষণ গুহ জানার পর এভির ঠাম্মি জুনি আর আক্কির চার হাত এক করে দেয়। তবে জুনি এই বিয়েটা এত সহজে মেনে নিতে পারে। যাই হোক, এখন তো কাল রাত্রি, তাই জুনি আর আক্কি আলাদা থাকবে। জুনি নিজের ঘরে খুব কান্নাকাটি করতে থাকে যে কেন আক্কি তাকে বিয়েটা করলো। সে তো বিয়ে করতে চায়নি, সে এরকম ভাবেই জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিল। কেন তার জীবনের সাথে আক্কি তার জীবনটা জুড়লো। যাই হোক, এখন আক্কি জুনির সাথে একটু আলাদা কথা বলতে আসে, কিন্তু কাল রাত্রি তাই কথা বলা যাবে না। তাই দরজা বন্ধ করে দরজার ওই পারে আছে আক্কি আর এই পারে আছে জুনি। আক্কি জুনিকে বলে যে আপনি নিজেকে দোষারোপ করবেন না, আর এই বিয়ে নিয়েও আপনি বেশি কিছু ভাববেন না, আর বিশেষ করে অতীত নিয়ে তো কিছুই ভাববেন না। আর আপনি এইটুকু জানবেন যে এই বাড়ি থেকে আপনাকে কেউ কোনোদিন তাড়িয়ে দিতে পারবে না, আপনি হলেন এই বাড়ির বউ। যাই হোক, এরপর দেখা যাচ্ছে যে এভি প্র্যাটি এরা গিয়েও আমাদের জুনিকে খুব বোঝাচ্ছে যে এই বাড়িতে জুনির কোনো অসুবিধা হবে না, আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আর জুনি আর আক্কিরও ঠিক মিল হয়ে যাবে। এইসব তো তাদের বুঝাচ্ছে। বুঝিয়ে বেরিয়ে আসার পর এখন আক্কিকেও তারা বোঝায়। প্র্যাটি তো একটু ইয়ার্কিও মারে, সত্যি তো তার রুম পার্টনার ছিল আক্কি, এখন আক্কি তো বিয়ে করে নিয়েছে, প্র্যাটি কোথায় থাকবে, আর ওরম গেঞ্জি চুরি কি করে হবে, এই নিয়ে একটু আক্কিকে তারা হাসাতে থাকে। অন্যদিকে লেখা গিয়ে এখন কথাকে বলে যে আজকে তো কাল রাত্রি, জুনি একা থাকবে, যদি কথা জুনির সাথে থাকে তাহলে খুব ভালো হয়। কথা রাজি হয়ে যায়। জুনি কথা একসাথে থাকবে শুনে চিত্রা প্ল্যান করে ফেলে যে তাদের কিভাবে ক্ষতি করবে। এইদিকে কথা এখন রুমে আসে। এবি বলে যে বদ্রিখালির যে ব্যাপারটা হলো না, সেটা সত্যি খুব সিরিয়াস ব্যাপার, কি করে যে আক্কি কাজটা করে ফেললো। এখন কথা এসে বলে যে এই জন্ম মৃত্যু বিয়ে এগুলো সব ঈশ্বরের হাতে আছে, আপনি আমি কিচ্ছু করতে পারবো না। দেখুন না, আপনার আমার বিয়েটাই কেমন হঠাৎ করে হয়ে গেল। এখন এবি বলে হয়ে গেছে, তুই আবার জ্ঞান দেওয়া শুরু করে দিলি তো গোবর দেবী। এরপর দেখে কিনা যে কথা বালিশ টালিশ নিয়ে রুম থেকে বেরোবে। এখন এবি জানতে চায় যে কথা আলাদা থাকবে কেন, তাদের তো কাল রাত্রি নয়। এখন কথা পারমিশন নেয় এভির কাছ থেকে যে সে জুনির কাছে গিয়ে থাকবে কিনা, আর বলে যে জুনির মনটা তো খারাপ, ওর এই বিয়ে নিয়ে একটা ক্ষত মনের মধ্যে আছে, তার মধ্যে হট করে বিয়েটা হয়ে গেছে, এই সমস্ত পরিস্থিতির শিকার হতে হচ্ছে ওকে, তাই ও নিজেকে না খুব দোষারোপ করছে। তাই এই সময় যদি জুনির আমি পাশে থাকি জুনির ভালো লাগবে। এখন এভিও ভাবছে সত্যি এই সময় আমারও উচিত আক্কির পাশে থাকা, তাই সে বলে ভালোই হলো রে, আমিও দেখি আক্কি আর কে ডেকে নি, আমরাও আজকে তিন ভাই একসাথে থাকবো। কথা বলে ভালোই তো, আপনি সেইটাই করুন। যাওয়ার সময় দেখে কিনা যে কথার পা কেটে যেতে পারে কাঁচিতে, তাই এভি গিয়ে পা তুলে কাঁচিটা সরিয়ে নেয়। কথা এখন বলে আপনি আমার পায়ে হাত দিলেন কেন পাচক মশাই। তখন এভি বলে তোর পাটা কেটে গেলে রক্ত বেরিয়ে যেত, আমাকে এখন রক্ত আনতে ছুটে যেতে হতো, তুই তো এইটাই চাস। গোবরগিরির একটা লিমিট থাকে, তাই তোকে আমি গোবর দেবী বলি। এরপর এভি আর কথা একে অপরের দিকে তাকিয়ে। যাই হোক, কথা এরপর যদি কিছু বলতে আসে এভি তো রেগে যায়, কাচি দেখায়। তারপর ভয় আমাদের কথা বেরিয়ে যায় ঠিকই, তবে কথা ভাবতে থাকে যে বেরাবার সময় বাধা পড়লো কেন, তাহলে আবার কোনো বিপদ আসছে না তো। এদিকে এভি কথাকে খুব মিস করতে থাকে যে ঘরে আগে এভি একা একাই থাকতে ভালোবাসতো, সেই ঘরে এখন কথা না থাকলে এভির কষ্ট হচ্ছে। ব্যাপারটা কি, তাহলে আমাকে কথার সাথে এই ব্যাপারে কথা বলতে। এইদিকে কথা জুনির রুমে গিয়ে দেখে যে জুনি নিজেকে দোষারোপ করছে, বলছে যে এই আক্কি এই ঋণ শোধ করবে কি করে এইসব। এখন কথা গিয়ে বলছে তুই আবার এরকম করছিস তো জুনির এখন একটাই চিন্তা যে যদি তার মা জানতে পারে বিয়ের ব্যাপারে, তার মা কিভাবে রিয়েক্ট করবে। এখন কথা বলে আমি মামিকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছি, তুই যেটা ভাবছিস সেটা কিছুই না, তবে হ্যাঁ হট করে মেয়ের বিয়ে হয়ে গেছে তো সেটা একটু চাপের ব্যাপার, তবে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, চল আমরা শুয়ে পড়ি। আগামী পর্বে দেখা যাচ্ছে যে দরজা বন্ধ করে তো আমাদের জুনি কথা শুয়ে পড়েছে, তবে পাখা থেকে একটা আওয়াজ হচ্ছে, সেটা কথা বেশ ভালোই বুঝতে পেরেছে। কিন্তু
এই ঝামেলায় পড়ে আর অত চিন্তা। এখন এটাই দেখার যে জুনি আর কথার ওপরে কি পাখাটা এসে পড়বে, তাদের কি বিপদ ঘনিয়ে আসছে, না এই বিপদ থেকে তারা কিভাবে মুক্তি পাবে, সেটা দেখতে হলে স্টার জলসা বা স্টার জলসা এইচডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।